Hey guys, Assalamualaikum. This is me NUSHRAT from Makeup Gallery by NUSHRAT and welcome to my another makeup tutorial. Black Smoky eye look. আমরা স্মোকি বলতেই কিন্তু সবার আগে ব্ল্যাক স্মোকি আই লুকটাকেই বুঝি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্ল্যাক স্মোকি আই লুক শেয়ার করেছি। এই আই লুকটা মূলত তোমরা রাতে যে কোনো অনুষ্ঠান পার্টি প্রোগ্রামে ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড শুধু পার্টি প্রোগ্রামে না, যদি কোথাও ঘুরতেও যাও সেক্ষেত্রেও এই ধরনের মেকআপ লুক বা ব্ল্যাক স্মোকি আই লুকটা তোমরা তোমাদের যে কোনো রকমের আউটফিটের সাথে, যে কোনো কালারের আউটফিটের সাথে ক্রিয়েট করতে পারবে। আমি আমার ভিডিও ডিটেলসে বলে দিয়েছি আমি কিভাবে আমার স্মোকি আই লুকটা ক্রিয়েট করেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. আমি আমার বেয়ার ফেসে চলে এসেছি এবং বরাবরের মতো যেটা করে নিয়েছি, অফ ক্যামেরায় আমি আমার আইব্রোটাকে আর্ট করে কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি। এবার চলে যাব আমার আই মেকআপে। আই মেকআপের ক্ষেত্রে, স্মোকি আইয়ের ক্ষেত্রে খুব বেশি কিছু করতে হয় না। তো আমি আই মেকআপে চলে যাব। আমি আমার আই বেসটাকে ক্রিয়েট করার জন্য একটু কনসিলার নিয়ে নিচ্ছি। এখানে আমি আমার কনসিলারটাকে, লিডটাকে অ্যাভয়েড করে তারপরে অ্যাপ্লাই করব। আমি আজকে লিডে আমি কোনো কনসিলার অ্যাপ্লাই করব না। স্মোকি আইয়ের ক্ষেত্রে খুব বেশি কনসিলারের দরকার হয় না, আর তার প্রয়োজনও পড়ে না, এটা স্মোক হবে সেই ক্ষেত্রে। অল্প একটু কনসিলার আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিলাম। এবার আই মেকআপটা স্টার্ট করব। স্মোকি আইয়ের ক্ষেত্রে সবার শুরুতে আমি যেটা করব, একটা পেন্সিল কাজল আমি এখানে ইউজ করব। তোমরা যে কোনো একটা ব্ল্যাক র্যান্ডম পেন্সিল কাজল ইউজ করতে পারো, বা যাদের কাছে ব্ল্যাক আই পমেড থাকবে তারা চাইলে সেটাও ইউজ করতে পারো। আমি এইখানে র্যান্ডম একটা ব্ল্যাক পেন্সিল কাজল ইউজ করছি। যেইখানে আমি কনসিলার অ্যাপ্লাই করি নাই, ঠিক সেইখানটাতে আমি এই কাজলটা দিয়ে ফিল আপ করে নেব। কাজলটাকে আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি যেটা করব, এই কাজলটাকে সেট করে নেব। স্মোকি আই লুকটা কমপ্লিট করার ক্ষেত্রে আমি আজকে হুদা বিউটির রোজ গোল্ড রিমাস্টার্ড এই প্যালেটটা ইউজ করব। এটা দিয়ে আজকে স্মোকি আই লুকটাকে কমপ্লিট করব। প্রথমে যেটা করব, এই প্যালেট থেকে আমি যে ব্ল্যাক আই শ্যাডোটা আছে এটা আগে নিয়ে নিব। একটা ব্লেন্ডিং ব্রাশ আমি জাস্ট এই ব্ল্যাক আই শ্যাডোটাকে সামান্য পরিমাণ নিয়ে নিব। নিয়ে যে কাজলটা দিলাম একটু আগে আইলিডে, এটাকে আগে একটু সেট করে নেব। হালকা একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে এটাকে জাস্ট এইভাবে সেট করে নেব। ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে সেট করা হয়ে গেলে তারপর যেখানটাতে সেট করলাম সেইখানটাতে আমি একটু এভাবে ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ডের দরকার না, তাহলে ছড়িয়ে গিয়ে সব জায়গায় লেগে যেতে পারে। যেইখানে আমি কাজলটা অ্যাপ্লাই করেছি দেন আইশ্যাডোটা দিলাম, ঠিক এইখানটাতে আমি একটু হালকা ব্লেন্ড করে নেব। ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে মোটামুটি ব্লেন্ড করে নিলাম। এবার যেটা করব, সেম প্যালেট থেকে এই ডার্ক যে ব্রাউন শেডটা আছে এই শেডটা নিয়ে আমি একটা টেপার ব্রাশ এখানে ইউজ করব। এই শেডটা নিয়ে জাস্ট ব্ল্যাক যে আইশ্যাডোর রাউন্ড আছে আমি এই রাউন্ডের উপর থেকে আস্তে আস্তে ব্লেন্ড করব। এই ব্লেন্ডটা একটু তোমরা সময় নিয়ে করবে এবং এই ডার্ক যে ব্রাউন শ্যাডোটা আছে এইটাকে আস্তে আস্তে তোমরা ডার্ক করবে। এমনভাবে ব্লেন্ড করব ক্রিজে ব্ল্যাক আই শ্যাডোর যে লাইনটা ছিল এটা যাতে আর বোঝা না যায়। যে ব্রাউন শ্যাডোটা নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে আমি আমার ব্ল্যাক আই শ্যাডোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, সেম প্যালেট থেকে কোকো নামক যে শেডটা আছে এই শেডটা আমি ইউজ করব। এই কোকো শেডটা
ঠিক আমার যেখানে ব্রাউন আই শ্যাডোটা ব্লেন্ড শেষ হয়েছে ঠিক সেইখানেই আমি এটাকে ব্লেন্ড করব। কোকো যে কালারটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এবার যেটা করব, সেম প্যালেট থেকেই ডিমিউরি নামক যে লাইট একটা নুট শেড আছে এটা আমি ইউজ করব একেবারেই আমার ব্রাউনের কাছে। অল্প করে আমি এই শেডটা নিয়ে নিলাম এবং একদম ব্রাউনের কাছে এইখানটাতে আমি জাস্ট ব্লেন্ড করে দেব। এই নুট শেডটা দিয়ে তোমরা ব্লেন্ড করলেও পারো, না করলেও পারো, থার্ড শেড অবধি রেখে দিতে পারো। আমি এটাকে একটু লাইট করার জন্য, যাতে আমার লিডের যে স্মোকটা এটা ফোকাস করে, তার জন্য আমি নুট শেডটা দিয়ে উপরের এই জায়গাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যাদের চোখ একটু আমার থেকে বড় আছে, যাদের চোখের লিডটা একটু বড়, তাদের ক্ষেত্রে কিন্তু এই আই লুকটা খুবই ভালো দেখা যাবে, খুবই সুন্দর লাগবে। মানে এটা আমার ব্যাড লাক নাকি এটাই সবসময় হয় আমি বুঝি না। যখনই আমি ভিডিও শ্যুট করতে বসবো ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে এমন কিছু সাউন্ড তৈরি হয়। ফ্রাস্ট্রেটেড ফর দিস সাউন্ড। ডিমিউরি যে নুট সেটা নিয়েছিলাম সেটা দিয়ে আমার ব্রাউনের কাছে ব্লেন্ড করা শেষ। এবার যেটা করব, যে র্যান্ডম পেন্সিল কাজলটা আমি প্রথমে আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেই কাজলটা একটু নিব, একদম আমার ল্যাশ লাইনের যে বর্ডার সেখানে একটু এটা দিয়ে নিব। কাজলটা ল্যাশ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এবার যেটা করব, প্রথমে আইলিডের কাজলটাকে সেট করার জন্য যে ব্ল্যাক শ্যাডো ইউজ করেছিলাম যে ব্রাশটার সাহায্যে, সেই ব্রাশটার সাহায্যে আরেকবার একটু ব্ল্যাক শ্যাডোটা নিব অ্যান্ড এই যে ল্যাশ লাইনের যে কাজলটা ইউজ করেছি সেটাকে জাস্ট এইভাবে সেট করে নিব। জাস্ট অল্প একটু আই শ্যাডো দিয়ে এইভাবে সেট করে নিব। আমার আই লুক ডান। এবার আমি যেটা করব, মাস্কারা অ্যাপ্লাই করব। তার আগে আমি একটু আমার ল্যাশটাকে কার্ল করে নিব একটা কার্লার দিয়ে। মাস্কারা অ্যাপ্লাই করা ডান, আমার টোটাল আই লুকও ডান। এবার যেটা করব, আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিব। অফ ক্যামেরায় আমি আমার ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেই সাথে যেটা করেছি আমি আমার ফেসের বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা করব, আমার চোখের বাকি যে মেকআপটুকু আছে সেটুকু করে নিব। তো তার জন্য আমি যেটা করব, ব্ল্যাক আই শ্যাডো অ্যাপ্লাই করার পরে আমি সেকেন্ড যে ডার্ক ব্রাউন শ্যাডোটা নিয়েছিলাম এটা নিব এবং তার পাশে যে কোকো কালারটা আছে এই দুইটাকে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। আমি যেটা করব, আমি আমার লোয়ার ল্যাশে আগে ডার্ক ব্রাউন শ্যাডোটা দিয়ে নিব, দেন তারপরে যে কোকো শেডটা আছে এটা দিয়েই ব্রাউন শেডটাকে ব্লেন্ড করে দিব। লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো অ্যাপ্লাই করা শেষ। এবার যেটা করব, আমি প্রথমে যে মাস্কারাটা অ্যাপ্লাই করেছিলাম টেকনিক্যাল মেগা ল্যাশের মাস্কারা, সেই মাস্কারাটাই আমি আমার লোয়ার ল্যাশে একটু অ্যাপ্লাই করে নিব। মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এবার যেটা করব, আমার ওয়াটার লাইনে আমি একটা নুড কাজল অ্যাপ্লাই করব। যেহেতু স্মোকি আই লুক করেছি ব্ল্যাক, সেহেতু আমি এখানে নুড কাজল অ্যাপ্লাই করব। তোমরা চাইলে হোয়াইট কাজল এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া যারা ডার্ক ব্ল্যাক আই শ্যাডো বা কাজল ইউজ করতে চাও তারা কাজলও দিতে পারো। নুড কাজল আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব, আমার ফেসের যে এক্সেস পাউডারটা আছে এটাকে আমি ডাস্ট আপ করে নিব। পাউডারটাকে সুন্দরভাবে ডাস্ট আপ করে নিয়েছি। এবার যেটা করব, আমি আমার ফেসে কন্ট্রোল করব এবং সেই সাথে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিব। ফেসে খুব ভালোভাবে কন্ট্রোল করে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব, আমি আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করব। সবার আগে যেটা করব, আমি আমার চোখে হাইলাইট করে দেব।
আমার ব্রা বোন এবং ইনার কর্নারে হাইলাইট করব। হাইলাইট করার জন্য টেকনিকের মেগা গ্লো এই হাইলাইটারটা অ্যাপ্লাই করতেছি, যেটা প্রথম ভার্সন ছিল। এখান থেকে আমি এই যে ডার্ক যে গোল্ডেন শেডটা আছে এটা নিব। আই গেস স্মোকি আই লুকের সাথে এই গোল্ডেন শেডটা খুব ভালো মানাবে। এটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করব। এবার আমি আমার ব্রা বোনে একটু দিয়ে নিচ্ছি। ব্রা বোন এবং ইনার কর্নারে দেওয়ার সাথে সাথে আমি আমার ফুল ফেসেও হাইলাইটিং করে নিব। হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি এখানে দুইটা লিপস্টিক একসাথে অ্যাপ্লাই করব। প্রথমে আমি ডার্ক লিপস্টিকটা দিয়ে নিব। ডার্ক লিপস্টিকটা দিয়ে আমার ঠোঁটে আউটলাইন করে নিলাম। এবার যেটা করব একটা লাইট নুড কালার লিপস্টিক আমার ঠোঁটের মিডিলে যে ফাঁকা অংশটা আছে এখানে অ্যাপ্লাই করব। আঙুল দিয়ে টেনে ভালোভাবে ব্লেন্ড করে দিব। লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ, সেই সাথে আমার অল ওভার মেকআপ লুক ডান অ্যান্ড তোমরা ফুল মেকআপ লুকটা দেখতেই পাচ্ছ। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তো অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে নেক্সট টাইম তোমরা আর কী ধরনের মেকআপ লুক আমার থেকে দেখতে চাও। সবাই ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফিজ।